চাঁদের অদেখা অংশ থেকে বিরল শিলার নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এলো চীনের নভোযান চ্যাংই-6। চাঁদের এই দূরবর্তী এবং রহস্যজনক অংশ নিয়ে সবকিছুই এখনও অজানা। এর আগে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের দৃশ্যমান অংশ থেকে নমুনা সংগ্রহ করলেও চীন এই প্রথম চাঁদের এই দক্ষিণের অজানা মেরু থেকে নমুনা সংগ্রহ করে ইতিহাস গড়ল। মনে করা হচ্ছে এতে করে অন্য দেশের মহাকাশ সংস্থা এবং ব্যক্তিগত কোম্পানিও চাঁদে অভিযান বাড়িয়ে দিবে। চীনের চাঁদে এই মিশন তার প্রতিদ্বন্দ্বী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করেছে। বিজ্ঞানীরা এই কম অনুসন্ধানী এলাকা সম্পর্কে জানতে খুবই কৌতূহলী, কারণ তারা মনে করে ওইখানে অনেক মূল্যবান পদার্থের মিশ্রণ সহ বরফের টুকরো থাকতে পারে, যা পানি, অক্সিজেন এবং হাইড্রোজেনের জন্য কাজে লাগতে পারে। চাঁদের মিশন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে জানা যেতে পারে সৌরজগতের ইতিহাস, মঙ্গল গ্রহ সহ অন্যান্য গ্রহের ভবিষ্যতের মানব মিশনের জন্য সোপান হিসাবে কাজ করবে। দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণ সহ মহাকাশে বাসস্থানের জন্য প্রযুক্তি এবং কৌশল পরীক্ষা করবে। স্থায়ীভাবে ছায়াযুক্ত এই অংশে গর্তে জল ও বরফের মতো সম্ভাব্য মিশ্রণগুলির গবেষণার জন্য ও ভবিষ্যতে চন্দ্র মিশনের জন্য, এমনকি মহাকাশের গভীরে মিশনের রিফুয়েলিং স্টেশন হিসাবে অ্যাক্সেস করা যেতে পারে। চাঁদের এই রহস্যজনক অংশে প্রযুক্তিগতভাবে পৌঁছানো খুবই কঠিন, কারণ এর দূরত্ব ও বৃহত্তম গর্ত এবং খুব শক্ত এবং অসমতল পৃষ্ঠ। চীনের চাঁদে এটি ষষ্ঠ এবং দূরবর্তী এই অংশের দ্বিতীয় অভিযান। চীনা পৌরাণিক কাহিনীতে চাঁদের দেবী চ্যাং এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে চ্যাংই-6।